আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি নিয়ে এসেছি গো নবী। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি রেখে এসেছি আমি আমার আল্লাহ এবং আমার নবীকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আজকে আমি ভেবেছিলাম গো আমি আবু বকরকে আজকে হারাবো, তার অগ্রগতি আমি হয়ে যাব, আজকেও বুঝি হেরে গেলাম, আমি আবু বকরকে হারাতে পারলাম না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে একখানা হাদিস বন্ধু। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আমার জীবনে আর কারো সম্পদ তত বেশি কাজে লাগেনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই হাটহাজারির মানুষগুলো কোথায় রে? ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, নবী যখন ডেকে ডেকে বলল, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আবু বকরের দৌলত যত কাজে লেগেছে, আর কারো দৌলত আমার জীবনে এত বেশি কাজে লাগেনি। এবার আবু বকর কান্দে আর ডেকে ডেকে বলে, নবী গো, প্রাণের নবী গো, আমি এবং আমার সম্পদ সব আপনার গো নবী। আবু বকর কেমন নবীর প্রেমিক ছিল বন্ধু, আমি আপনাদেরকে বলবো। বন্ধুরে আমার, আপনারা হাদিস শরীফটি এই করে তাড়াহুড়া করে আপনাদেরকে সংক্ষিপ্ত করে বন্ধু কয়েকটা হাদিস শরীফ শুনিয়েছি, কারণ আমাকে আরো কিছু তথ্য আপনাদেরকে দিতে হবে। আপনারা একটা হাদিস শরীফের মধ্যে বুঝতে পেরেছেন আবু বকরের সব সম্পত্তি তিনি দান করে দিয়েছে, ঠিক কিনা? উত্তর দিয়েছে। আরেকটার মধ্যে বলেছেন, আমি নিজেও নবী গো আপনার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর শুধু আমার নবীর সঙ্গে প্রেম না রে, আমার আল্লাহকেও আবু বকর এত বেশি ভালোবাসতো বন্ধু। আবু বকর সম্পদ ব্যয় করতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। দুস্থ বুঝেননি? গরিব মানে হলো যার অল্প সম্পদ আছে। কি আছে? অল্প সম্পদ আছে রে। মিসকিন বলা হয় যার কিছুই নাই। দুস্থ বলে বন্ধু একেবারে সে শূন্য, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আবু বকর দুস্থ হয়ে গেল। দুস্থ অবস্থায় বন্ধু এখন তার পরনে পোশাক পর্যন্ত কেনার মতো টাকা পয়সা নাই, ফ্যামিলি পরিবার চালাইবার মতো টাকা নাই রে। ও বন্ধু, কেমন প্রেম ছিল দেখেন না। মসজিদে আজান হয়ে গেল বন্ধু, আমার নবী জামাত পড়ানোর জন্য অপেক্ষা করতেছে। এখনো তো আবু বকর আসে না। কেন রে আবু বকর এখনো আসে না বন্ধু? কেমন করে যাবে নামাজ পড়ার জন্য বন্ধু? টুপি না হইলেও কিন্তু নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু নিচের পোশাক না থাকলে নামাজ কবুল হবে না। কিন্তু আবু বকর এমন এক পর্যায়ে গেল বন্ধু, ওনার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা, গড়ে ছিল বালিশের গিলাপ। বন্ধু, গায়ের জামার সাথে বালিশের গিলাপ ছিঁড়ে তিনি খেজুর পাতা এবং খেজুর কাটাকে সুই সুতা হিসাবে তিনি ব্যবহার করলো। ব্যবহার করে সুন্দর একটা জামা বানালো। জামাটা বানানোর পরে বন্ধু তিনি সুন্দর করে তৈরি করে নামাজে গেলেন। এবার আমার নবী ডেকে ডেকে বলে, আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ইচ্ছে করে দেরি করিনি, আমি পোশাক তৈরি করে আসতে দেরি হয়েছে গো নবী। এবার আমার নবী কি করলেন বন্ধু? মসজিদে চলে গেলেন। নামাজ বন্ধু সম্পূর্ণ হয়ে গেল। নামাজ শেষ করার পরে আমার নবী দোয়া করে দিল। মসজিদের থেকে যখন বাইরের দিকে একটা কদম বাড়িয়ে দিল রে, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল খেজুর পাতার পোশাক পরে মসজিদের গেটে। জোরে জোরে আল্লাহু আকবার। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে ভাই জিবরাইল, আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে আপনি এটেন্ড করেছেন? এবার জিবরাইল আলাইহিস সালাম দেখে দেখে বলে, নবী গো, আপনার আবু বকরের পরনের দিকে চাইয়া দেখেন,
সেই খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়ে যুক্ত করে নামাজ পড়তে এসে মসজিদে কদম দিল। আমার আল্লাহ রেখে রেখে বলে, রে আসমানের ফেরেশতারা, আজকে আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। এই জন্য খেজুর পাতার পোশাক পরে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। এটা কি প্রেম না? কথা বলেন না। আরে ভাই, লবণ না দিলে কি খাবার স্বাদ হয়? আপনি যতক্ষণ না পর্যন্ত আমার নবীর প্রেমে না পড়তে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই আমল দিয়ে সন্তুষ্ট হতে পারবেন না। নবী গো তোমার ভালোবাসা পাপ মুছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা বলেন আরো জোরে, আর একটু মহব্বতে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো। এটা আমার লেখা, ভাল লাগে না? লাগে? লাগলে সবাই একটু বলেন, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন অনেক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকটা লেখা আমার একটু শোনাই, যেহেতু আবদার করছি পিচ্ছি। আমার লেখা গজলটা শোনাই। এটা তো অনেক শুনছো তোমরা, অনেক শুনছো। নবী শান যত গায় ততই ভালো লাগে, তবে আমি যেগুলো লিখি এগুলো একটু বেশি বেশি গাওয়ার চেষ্টা করি। আসলে আশা করি ভালো লাগবে। আমি আরেকটা গজল লিখেছি, যে গজলটা আমার সবচেয়ে বেশি প্রিয়। আমার লেখা গজলগুলোর মধ্যে অনেক লিখছি, এর মধ্যে এই গজলটা সবচেয়ে বেশি পছন্দের আমার। পারলে আপনারা সব আমার সাথে একটু সুর দিবেন, রাজি আছেন? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পাগল পাড়া মনটা আমার
কাঁদে নিঝুম রাতে। এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। নেই তো কোনো ভাবনা রাসূল, তুমি যাহার সখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। প্রেমিক ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো। হৃদয় জোড়ে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। প্রেমিক ছিলেন হাবশীর বিলাল, চেহারা তার কালো। হৃদয় জোড়ে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। তো আমরা কেমন করে বাঁচবো, সেই বাঁচার রাস্তা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তার অন্যতম একটা মডেল হলো সিদ্দিকে আকবর, ইসলামের প্রথম খলিফা, যিনি সর্বপ্রথম আমার নবীর প্রতি ঈমান এনেছেন। জোরে জোরে সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি সর্বপ্রথম বন্ধু মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, হাদিস কানে এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার নবী একদিন প্রশ্ন করলো সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মাঝে আজকে কে রে রোজা রেখেছো? তখন সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আজকে রোজা রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন বলল, আজকে তোমাদের মধ্যে কে রে জানাজা অনুসরণ করেছো, তার মানে মানুষ যখন মৃত্যুবরণ করেছে জানাজায় অংশগ্রহণ করেছো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে জানাজা অনুসরণ করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে মিসকিনকে খাবার খাইয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আবার আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো রে? তোমাদের মাঝে কে আছো আজকে অসুস্থর সেবা করেছো, অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছো? এবার আবু বকর সিদ্দিক আবার হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাত তুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী প্রশ্ন করেছেন কয়টা? চারটা প্রশ্ন করলো, আর চারবারই বন্ধু নবীর হাত প্রশ্ন করতে দেরি, নবীর জবানের সঙ্গে সঙ্গে আবু বকর হাত তুললেন। আবার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে রে, চারটা কর্ম যে করেছে সে মুত্তাকি, আর সে যাবে জান্নাতে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে, হুজুর এই হাদিস শরীফ কেন বর্ণনা করলেন? বন্ধু, প্রেম বলতে একজনকে একটা বস্ত্র দেওয়ার নাম প্রেম না। প্রেম বলতে একজনকে একটা আতর দেওয়ার নাম প্রেম না। প্রেম বলতে বন্ধু একজনকে গোস্ত কুরমা ফেলাও খাইয়ে দেওয়ার নাম প্রেম না রে। প্রেম হলো হক
হক্কানি আলেমদের কথা শুনে শুনে বাস্তব জীবনে আমল করার নাম হলো প্রেম। আর আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত, নবী বলেছেন বন্ধু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। আমার নবী আলী সম্পর্কে সেই লকব দিয়েছেন, সেই মর্যাদার ঘোষণা দিয়েছেন। কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শীর্ষে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সুন্নিয়ত হলো ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, নবীর দেখানো যতগুলো রাস্তা আমাদেরকে পজিটিভলি দেখিয়েছেন মানতে হবে। আর যেগুলো বর্জন করতে বলেছেন সেগুলোকে আমরা ছেড়ে দেব। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম তথা সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? সামনে আসেন, না না সামনে আসেন, না 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 আসেন আসেন, আপনি সামনে আসেন, আরো সামনে বসেন, পিছিয়ে বসলে হয় না তো। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? এই আলোচনাটা শোনার দরকার আছে। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিব টপিকস আকারে, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন করে ভালোবেসেছেন, আর এই জন্যই তিনি হয়েছেন সিদ্দিকে আকবার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আবু বকর একটা একটা করে প্রশ্ন করলো বন্ধু, একটা এক্সাম্পল সমুদে বলে হুজুর এখানে প্রেমটা আপনি কোথায় পাইলেন? আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু, যখন নবী বলেছেন কাজটা করতে হবে, আবু বকর কাজ করে ফেলেছে। যখন নবীর জন্য বন্ধু জীবন দিতে হবে, জীবন প্রস্তুত রেখেছে। যখন নবীর সিকিউরিটি হতে হবে, সিকিউরিটি হয়ে তিনি কাজ করেছে। যখন যেটার প্রয়োজন সেটাই করেছে। এই জন্য প্রেমের দিক দিয়ে তিনি শীর্ষস্থানে। বলে হুজুর সর্বশেষে অসুস্থ রোগীর কথা বলেছে, ঠিক কিনা? অসুস্থ রোগী হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু। তিনি বলেছেন কোন মানুষ যখন কোন মানুষ অসুস্থ হলে দেখতে যাবে, দেখতে গেলে সকাল বেলা গেল বন্ধু, বিকাল হলো অথবা সন্ধ্যা হলো অথবা পরের দিন সকাল হয়ে গেল, অসুস্থ মানুষকে দেখে ফিরে আসতে আসতে আমার নবী বলেছেন, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী বলেছে সে যতক্ষণ না পর্যন্ত ঘরে ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত যেন জান্নাতে ফল কুড়াইতে থাকলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বন্ধু বলে দিয়েছে, মন দিয়ে শুনবেন আমরা কোন সুন্নিয়ত করছি আর সাহাবীরা কোন সুন্নিয়ত করেছে, কেমন ভাবে নবীকে ভালোবেসেছে। এর মধ্যে আবু বকর হলো অন্যতম। বন্ধুরে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কেউ যদি কোনো মানুষকে বন্ধু সকালবেলা দেখতে যায় বিকেলে ফিরে আসে, ফিরে আসা না পর্যন্ত এই শিফটে বন্ধু 70,000 ফেরেশতা যিনি রোগী দেখতে গেলেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। যেই ব্যক্তি বিকালবেলা বের হলো, পরের দিন সকালবেলা গড়ে ফিরে আসলো, এই সময়ের মধ্যে আরো 70,000 ফেরেশতা শিফট আকারে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে বাস্তবায়ন করেছে। এখানে নবীর প্রেম শীর্ষস্থানে আছে কিনা? আমার নবী তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। নবীরটা রাইট না রং? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, নবীর কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, করলেই তার ঈমান চলে যাবে। বন্ধুরে আমার, আবু বকরের প্রেম সম্পর্কে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাবো বন্ধু। এই হাদিস শরীফটা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবী তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন তোমরা দান করো। কি করো? তোমরা দান করো। ব্যয় করার কথা, দান করার কথা যখন বললেন, এবার হযরতে ওমর ডেকে ডেকে বলে, রে কোনদিন আবু বকরের সামনে যেতে পারেনি কোনো কাজ দিয়ে, কোনদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারেনি কোনদিন। নবী তাবুক যুদ্ধের পূর্বে বলেছে কিছু দান করার জন্য, দৌলত সম্পদ দান করার জন্য। আজকে আমি আবু বকরের সামনে চলে যাব দানের মাধ্যমে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যখন গেলেন, আমার নবী বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? কই আমার যা আছে তা থেকে অর্ধেক নিয়ে এসেছি। তোমার আপন স্বজনের জন্য কি রেখেছো? অর্ধেক রেখে দিয়েছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
বন্ধু ওমর মনে মনে চিন্তা করলো, আমি আজকে আবু বকরকে হারাবো, আবু বকরের সামনে চলে যাব, আবু বকরের সামনেও আমি কি হব, অগ্রবর্তী হব, অগ্রগামী হব। বন্ধু এদিক দিয়ে আবু বকর পুরা সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী প্রশ্ন করলো, আবু বকর তুমি তোমার আপন স্বজনের জন্য কি রেখে এসেছো? আবু বকর আবার একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি আল্লাহ এবং তার হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ভাবছে কি আবু বকরকে আজকে হারিয়ে ফেলবে, কি করবে? বন্ধুরে আমার, এগুলো হাদিস শরীফ বাংলা বই থেকে রচনা না বন্ধু, মনটা দিয়ে শুনতে হবে। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সব সম্পত্তি নিয়ে এসেছি গো নবী, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি রেখে এসেছি আমি আমার আল্লাহ এবং আমার নবীকে। এবার ওমর ডেকে ডেকে বলে, আজকে আমি ভেবেছিলাম গো আমি আবু বকরকে আজকে হারাবো, তার অগ্রগতি আমি হয়ে যাব, আজকেও বুঝি হেরে গেলাম, আমি আবু বকরকে হারাতে পারলাম না। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে একখানা হাদিস বন্ধু, এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আমার জীবনে আর কারো সম্পদ তত বেশি কাজে লাগেনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই হাটহাজারির মানুষগুলো কোথায় রে? ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, নবী যখন ডেকে ডেকে বলল, আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে, আবু বকরের দৌলত যত কাজে লেগেছে, আর কারো দৌলত আমার জীবনে এত বেশি কাজে লাগেনি। এবার আবু বকর কান্দে আর ডেকে ডেকে বলে, নবী গো, প্রাণের নবী গো, আমি এবং আমার সম্পদ সব আপনার গো নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই হাদিস থেকে, প্রথম হাদিস থেকে কি পেয়েছেন? সব দৌলত কি করে দিয়েছেন? নবীর দরবারে বন্ধু নিয়ে এসেছে, বাড়িতে রেখে এসেছে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আবার এখানে যখন নবী বলল, আমার জীবনে আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ তত বেশি কাজে লাগেনি। এবার আবু বকর নিজেকেও নবীর জন্য বরাদ্দ দিয়ে দিল। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার আমি আপনাদেরকে আরেকটা প্রেমের খবর আমি বন্ধু শোনাবো। নবীর সাথে কত গভীর প্রেম ছিল রে বন্ধু আবু বকরের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, এই হাদিস খানা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মা আয়েশাকে ডেকে ডেকে বললেন, আয়েশা রে, ও আয়েশা, তোমার পিতা আবু বকরকে ডাকো, তোমার ভাইকে আমার কাছে আসতে বলো, আমার কাছে ডাকো। কেন গো নবী, কেন গো? কয়, আমার কেন জানি মন বলছে আমার চলে যাওয়ার পরে, আমার চলে যাওয়ার পরে অন্য কোন মানুষ, অযোগ্য ব্যক্তি, অন্য কোন মানুষ, সে বলবে আমি খেলাফত খলিফা হওয়ার হকদার বেশি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন একবার সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমি একটা চিঠি লিখে দিয়ে যাব, কারণ আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া কেউ যদি নিজেকে খলিফা হিসেবে দাবি করে, আমার আল্লাহ এবং এই পৃথিবীর মুমিনরা মেনে নিবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এগুলো প্রেম কিনা বলেন? আর জোরে বলেন না।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত। এই হাদিস খানা এসেছে বন্ধু তিরমিজি শরীফের মধ্যে। আমার নবী একদিন বন্ধু বের হলেন, আবু বকরকে এক হাতে ধরলেন, হযরত ওমরকে এক হাতে ধরলেন, ধরে বন্ধু মসজিদে চলে গেলেন। আর নবী বলতেছেন, আজকে যেইভাবে তাদেরকে নিয়ে নবী মসজিদে কদম দিয়েছেন, কাল কিয়ামতের দিন তারা আমার নবীর সঙ্গে সেইভাবেই উঠবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাম্মাদে লা ইলাহা লা ইলাহা আশা নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে লা নাও মেরে সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আমার আলোচনা কি আপনাদের শুনতে অসুবিধা হয় নাকি বুঝতে কোনো অসুবিধা হয়? বন্ধুরে আমার, এবার আপনারা শুনেন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেছেন, কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো, কে থাকতো? কোন সম্প্রদায়ের মাঝে যখন আবু বকর থাকতো রে, তখন এখানে অন্য কেউ ইমামতি করা সমীচীন ছিল না, উচিত ছিল না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু প্রত্যেকটা নবীর জন্য উজির মানে মন্ত্রী দুইজন ছিল। কয়জন? কথা বলে না কেন, কয়জন? আমার নবী বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আসমানে আমার উজির ছিল, আমার মন্ত্রী ছিল আসমানে দুইজন। একটা হলো হযরত জিবরাইল আর একটা হলো হযরত মিকাইল। জোরে আল্লাহু আকবার। এই পৃথিবীর বুকে যে উজির ছিল, এই পৃথিবীর বুকে যে মন্ত্রী ছিল, এই দুইজন ছিল। একজন হলো হযরতে আবু বকর আর একজন হলো হযরতে ওমর। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আবু বকরকে পাইছেন কিনা? কথা বলেন না, পাইছেন কিনা? আবু বকর আমার নবীকে বন্ধু এত বেশি ভালোবাসতো, এত বেশি প্রেম তার চিনাই ছিল রে বন্ধু। সব আমরা যত আমল করি, সব আমল আল্লাহর অর্ডার কার? কিন্তু প্র্যাকটিক্যালি মডেল কে? আপনার আমার প্রাণের নবী। কারণ আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আর এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে আল্লাহু আকবার।
ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করেছেন, hate it, love it not, no wait not God, for God is love। তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলেছেন no, say বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ডাইরেক্ট ভালোবাসলে আল্লাহকে পাবো? আল্লাহ দিয়েছে, কোরআন পেয়েছেন কার মাধ্যমে? নবীর মাধ্যমে। নামাজ পেয়েছেন কার মাধ্যমে? আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে, নিবেও নবীর মাধ্যমে, কাল হাসরের দিন ফয়সালাও দিবে আল্লাহ হাবিবের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরি আমার, আমি আপনাদেরকে আরো এক্সাম্পল দেব। আমার নবী যে হিজরত করেছে আমরা তো সবাই জানি, কথা বলেন না কেন? সঙ্গী ছিল কে? হযরতে আবু বকর। বন্ধু, আমি মূল জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। নবী যখন হিজরতের নেতৃত্বে সিদ্ধান্ত নিলেন আজকে মক্কা থেকে মদিনায় নবী হিজরত করবে, বন্ধু আবু বকরের গড়ের দরজায় কড়া নাড়া দিতে দেরি রে। আবু বকর বন্ধু একটা ডাক দিতে দেরি করলো আমার নবী, সে বন্ধুটাকে সাড়া দিতে একটা সেকেন্ড দেরি করলো না। নবী ডাকি বলে, আবু বকর এই গভীর রজনীতে তুমি কেমন করে ডাকির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলা রে? একটা সেকেন্ডও দেরি হলো না, তুমি কেমন করে আমার ডাকে সাড়া দিয়ে দিলা? আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন থেকে আপনি বলেছেন আপনি হিজরতে চলে যাবেন, আপনি মক্কা ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা দিবেন গো নবী, সেই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই নাই, আমি সারাক্ষণ অপেক্ষায় ছিলাম কখন রে আমার নবীর ডাক আসবে। নবী গো, ও প্রাণের নবী গো, আজকে পর্যন্ত আমি আমার দরজায় কান লাগাই আমি দাঁড়িয়েছিলাম গো নবী। নবী গো, আমি আপনার জন্য জীবন পর্যন্ত কুরবানি করতে পারি গো। ও বন্ধু, রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনার দিকে যখন আমার নবী রওনা দিল রে, আমার নবীর পা মোবারকের দিকে, কদম মোবারকের দিকে তাকায়া দেখে আবু বকর আমার নবী কত কষ্ট করে হাঁটতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনি যে আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, আল্লাহ 1,24,000 মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল তিনি পাঠালেন। এর মধ্যে 8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? একজন হলো বন্ধু আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো বন্ধু ঈসা রূহুল্লাহ। আপনি হলেন হাবিবুল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, আমি আবু বকর সামনে সঙ্গে থাকতে গো আপনি এত কষ্ট করে নবীর পা মোবারকের মধ্যে ফোসকা পড়ে গেছে। বন্ধু, আমরা বলি ঠোসা কি, এমন অবস্থা হয়ে গেছে আবু বকর সইতে পারে না। নবী গো, কাল কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, আবু বকর, আমার যে হাবিবের কারণে তোমাদেরকে পাঠাইলাম, আমার হাবিবের ওসিলায় এত সুন্দর পৃথিবী তোমাদেরকে উপহার দিলাম, সেই দিন কি জবাব দিব গো নবী? আপনি আমার কাঁধে চড়ুন। আবু বকর আমার নবীকে কাঁধে উঠায়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার। নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এখানে আবু বকরের প্রেমের সঙ্গে একটা প্রেম যুক্ত করব কিনা? দেখেন বন্ধু, আমার নবীকে নিয়ে একদিক দিয়ে বন্ধু আবু বকর চিন্তায়, কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডাইনে, কখনো বামে। বন্ধু যখন শত্রুর কোনো ভয় থাকতো, এমন ভাবে প্রেমের চাদর দিয়ে নবীকে মুড়িয়ে রাখতো রে আবু বকর। বন্ধুরে আমার, ওই যে গুহার মধ্যে ঢুকিতে থেকেছে জানেন তো সবাই। বন্ধুরে আমার নবী যে গুহার মধ্যে ঢুকলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে বন্ধু অর্ডার দিল, আমার নবী গুহার মুখের মধ্যে বন্ধু মাকড়সা জাল বুনে দেয়, আর ওখানে সে পাখি ডিম পেরেছে বাসা বনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যদি আমরা উম্মত হিসাবে যদি আমরা একটা বার চিন্তা করে, আমরা মুখে ম্যাক্সিমাম সুন্নি জামাত, প্র্যাকটিক্যালি নবীর প্রেম যদি জিজ্ঞেস করি বন্ধু, অনেক ঘাটতি আমাদের মাঝে। কথা বলেন না কেন? আমার কথা কি ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের মধ্যে প্রবেশ করলো, করার পরে দেখলেন গর্তের চতুর্দিক দিয়ে অনেক সাপ বিচ্ছুর গর্ত দেখা যায়। কি দেখা যায়? সাপ বিচ্ছুর গর্ত বন্ধু দেখা যায়। গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো ধরনের কোনো জিনিস ওনার কাছে ছিল না। তখন পা দিয়ে বন্ধ কি করে দিল, গর্তের মুখটা ফিল আপ করে দিল। এই দিক দিয়ে আমার নবী আবু বকরের উপর ঘুমিয়ে যায়। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এদিক দিয়ে নবী ঘুমিয়ে যাচ্ছে, আমি আবু বকরের প্রেম কত গভীর, কত মধুর বন্ধু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বন্ধুরে আমার, পায়ে দিয়ে মুখটা ফিল আপ করে দিতে বন্ধ করতে দেরি, ওই বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি হলো না। কিতাব প্রমাণ করে আবু বকরের পা বন্ধ যখন কামড় দিলে, পুরো শরীরটা সাপের বিষে বন্ধ, চেহারাটা বন্ধ পরিবর্তন হয়ে গেল, বডিটার রং পরিবর্তন, চেঞ্জ হয়ে গেল কালার। এবার বন্ধু আবু বকর সইতে পারে না। ও বন্ধু, আবু বকরের শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেল, গ্লেজ বন্ধু নষ্ট হয়ে গেল এই রকম পরিস্থিতিতে। কিন্তু এদিক দিয়ে আমার নবী ঘুমাই রে, বিষের যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে, কিন্তু ক্রন্দন করতেছে। একটা ফোঁটা চোখের পানি আমার নবীর পবিত্র অঙ্গে মোবারকে পড়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সাপের বিষ আমরা হা হা উ আ করতে করতে আমাদের পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আবু বকর নবীকে ডাক দেয় না বন্ধু, বিষের যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। একটা ফোঁটা চোখের পানি যখন নবীর উপর পড়লো, আমার নবীর ঘুম বন্ধু ভেঙে গেল। এবার আমার নবীর পবিত্র জবান মোবারক, মুখ মোবারক থেকে যখন থুতু মোবারক মেসেজ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণা ভালো হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় একটা গজল গাই, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী কুজ্জা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বলে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী কুজ্জা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রাখলে যোগী চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকলি ছাড়া মেরাজ শরীফে যায়। বলেন বিজ্ঞানীরা রকলে যোগী চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকলি ছাড়া মেরাজ শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গড়ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বলো ওই যুগে কি উজাবত? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষ এই সুকম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। চলো চলো বলেন না মারহাবা। এটা একটু অন্যরকম ভাষা, ঠিক না? এটা আমাদের নোয়াখালী, আমাদের পাশে নোয়াখালী, লাকসাম, ফেনী, তারা আয়ই করি কথা কয়। একখানা চলিয়ে একখানা বইয়ুন, আপনারা এখন বইয়ুন, এতারা একখানা বইয়েন।
এই মানে নোয়াখালী লাকসামের ভাষায় এই গজলটা গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর সুন্নি মনা মানুষ বা অন্যান্য দলের মানুষগুলোর পর্যন্ত এই গজলে তাদের হৃদয় ছুঁয়েছে। কত অনুরোধ, যেখানে মাহফিলে যাই এই গজল তো মাস্ট বি গাইতেই হয়। এটা গাইতে হয় কারণ ব্যতিক্রম ভাষা শুনতে একটু ভালো। তবে আগামীতে চেষ্টা করব আপনাদের চট্টগ্রামের ভাষায়, বরিশালের ভাষায়, বিভিন্ন জেলার ভাষায় এটাকে গাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আবার আমি তাড়াহুড়া করে বন্ধু আপনাদেরকে বলে দিতেছি, বন্ধু সাপের বিষে যখন ধরে মানুষের হুঁশ থাকে না, যারে সাপে দংশন করেছে সে বুঝতে পারে বন্ধু এখানে কিন্তু একটা রহস্য থেকে যায়। থাকে কি থাকে না? কথা বলেন না কেন? একটা রহস্য এখানে অবশ্যই থাকে। সেই রহস্যটা হলো বন্ধু আবু বকর ইসলামের প্রথম খলিফা। ঠিক কিনা বলেন? ইসলামের প্রথম খলিফা আবু বকর বন্ধু। আরো হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সফর সঙ্গী। আল্লাহর ইশারায় মক্কা থেকে মদিনায় বন্ধু হিজরত করেছেন আবু বকর, নবীর সঙ্গী, ইসলামের প্রথম খলিফা, নবীর প্রেমিক। এটা কি সাপ কি চিনে না? সাপ কি বুঝে না? এখানে বন্ধু একটা প্রশ্ন আসে কি আসে না? আমার নবী সরকারে মদিনা বন্ধু, I am from the light of Allah and everything has been created from my light. নবী বলেছেন I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। The very first thing Allah created was my life. আমি ওই সময়ে নবী, ও বন্ধু, আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি। তার মানে এখনো আদম হয় না। ঠিক কিনা বলেন? এখন আপনারা আমাকে বলতে পারেন বন্ধু নবী, এই যে নবী তো 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে পৃথিবীর বুকে কদম দিয়েছে। এটা হলো আল্লাহ বলেছেন আরসালনাকা ওয়া মা আরসালনাকা, আল্লাহ বলেছেন আমি পাঠাইছি। কি করেছি? নবীর ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে রহমত হিসেবে পাঠাইছি। আরসালনাকা দ্বারা তিনি বুঝিয়েছেন। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাওফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে পাঠিয়েছে। বন্ধু এখানে আমার আসার কারণ হলো নবী সম্পর্কে শুধু পাঠানোর কথা, আর আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবীতে 18,000 মাখলুকাত 80,000 আলম যা আছে সব কিছুর ক্ষেত্রে নবী খলাকা শব্দ ব্যবহার করেছে, সৃষ্টি করেছে। নবীর সঙ্গে সম্বন্ধে বলেছেন আরসালনাকা। বন্ধু এখানে আসার কারণ হলো আমার নবী ওই দিন পৃথিবীতে এসেছে, কদম মোবারক দিয়েছেন, বেলাদত মোবারক হয়েছে। তার আগে বন্ধু নবী কোথায় ছিল? তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল তোমার বয়স কত? কই নবী গো বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। জিব্রাইল জলদি করে বলো না। 4th আসমান মতান্তরে 7ম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, যখন ডুবে গিয়েছিল ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার আমার নবী ডেকে ডেকে বলল, রে জিব্রাইল ওই তারাটাই ছিলাম আমি নবী। এখন এই নবীর সাথে সফর সঙ্গী একদিকে বন্ধু ইসলাম প্রথম গ্রহণ করেছে। আমার নবী বলেছেন আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম, কারো কাছে দিন কায়েম করার জন্য যাইতাম, মানুষ সন্দেহে থাকতো আমি সত্যিকার অর্থে নবী কিনা। কিন্তু আমার আবু বকর যখন কারো কাছে দিন নিয়ে যেত রে, কেউ কোনো দ্বিধা সংকোচ করতো না, কারণ সবাই জানতো আবু বকর ছিল সরকারে মদিনার সাচ্চা প্রেমিক। সেই আবু বকর আমার নবীর সঙ্গে বন্ধু হিজরতের রাত্রিতে সাপটা কামড় দিল, সে কি চিনলো না? নবীকে চিনলো না, আবু বকরকে বন্ধু। সাপের উদ্দেশ্য হলো এখানে একটা রহস্যময় প্রেম বন্ধু খুঁজে পেলাম। বন্ধুরে আমার, সাপটা আবু বকরকে সবল মারার কারণ হলো, রে আবু বকর পাটা সরায়া নাও, আমি এখন থেকে 1500 বছর আগে গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবী, শুধু প্রাণের নবীর দিদারের আশা।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। প্রেম কিভাবে করতে হয় শিখছে? কথা বলেন, শিখছে? হাদিস শরীফ থেকে ইতিহাস তালাশ করে দেখেন, আবু বকরের জীবনী পড়ে দেখেন, আপনি যেখানে দেখবেন আবু বকর নবীর প্রেমে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আবু বকরের প্রেম দেখে যারা একবার আবু বকরের প্রেমের এই গল্পগুলো জীবনে একবার নিজে শুনতে পারবে অথবা প্র্যাকটিক্যালি জানতে পারবে, তাদের জীবন কোনোদিন আর গোমরাহির দিকে যাবে, কোনোদিন গোমরাহির দিকে যাবে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের মধ্যে নবীর প্রেমের যথেষ্ট অভাব। সম্মানিত উপস্থিতি, আবু বকর এমন একজন নবীর প্রেমিক ছিলেন, আবু বকরের এই হিজরতের রাত্রের এক মুহূর্তের প্রেম যদি একটা পাল্লায় রাখা হয়, আর আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত বেশি আমল করেছেন, গণলে আকাশের তারার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? আরে ভাই, আকাশের তারা কি মনে করছেন দু চারটা? আকাশের তারার চাইতে বেশি হবে ওমরের জীবনের আমল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মুহূর্তের প্রেম হিজরতের রাত্রির, এটা যদি এক পাল্লায় রাখা হয়, ওই আবু বকরের এক মুহূর্তের প্রেমের পাল্লা বাড়ি হবে। এই প্রেমটা কত গভীর ছিল, জোরে জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের সমস্ত জীবনের ধন সম্পদ সব নবীর জন্য কুরবানি করে দিল, জোরে বলেন না আল্লাহু আকবার। সর্বশেষে কি বলেছে নবী গো? আমার সম্পদ আমি নিছি, ও আপনার। সম্মানিত উপস্থিতি, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের কঠিন প্রেম রাখতে হবে, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে ঝরে রাতের হাওয়া, ঝরে সোনার মদিনা, উড়ে ঝরে বাংলার হাওয়া, ঝরে সোনার মদিনা। এই মজলিসের সালাম খানে পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় জন্নত নাসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, ও দয়াল এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আরে কত সুন্দরী মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ
লা আল্লাহ এলাহ দো রিহি আর মাঝে এলাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 Allah 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 প্রেমীরানা কহরে গো নবী মেহরাজে তে যাইয়া প্রেমীরানা কহরে গো নবী মেহরাজে তে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগিলা তো আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনে ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনে রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা শুই না হয় বাহ আল্লাহ 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 জীবন বুড়িয়া করসির গোনা জীবন বুড়িয়া করসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলেন ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ভাই, জি জি মানে সবাই একটু সুন্দর করে বসতে, এটাও ভালো চমৎকার দেখাবা। যেমন যে মুরব্বী একজন আসছে একদম নিচে বসে আছে, না না ঠিক আছে ঠিক আছে, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আসলে এইভাবে কিন্তু অনেকেই চিন্তা করতে জানে না, ভাবতে জানে না। এগুলো আসলে বিবেকবান, বুদ্ধিমান এবং বিচক্ষণতা বোধ সম্পন্ন ব্যক্তিদের কাজ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আদব। সম্মানিত উপস্থিতি, এখানে আমার ডানে বামে দর্শক সারিতে উলামায়ে কেরাম আছেন। এখানে উপস্থিত সকল উলামায়ে কেরাম, এবং আজকে আসলে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30। তো আসলে এখানে অত্যন্ত সম্মানের সাথে বলছি, যত আলেমদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, একে একে সবাই আলোচনা করে বিদায় নিয়েছে। আমি সর্বশেষ সমাপনী বক্তব্যের জন্য স্টেজে এসেছি। বিশেষ করে এখানে দাড়িপাকা মুরব্বী বাবারা আছেন, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আছেন, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, ছোট ছোট বাচ্চারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে প্রথমত আমাদেরকে কৃপণতা থেকে মুক্ত হতে হবে। কেন বললাম? আমি যে দরুদ পড়ছি, আপনারা কিন্তু অনেকেই দরুদ পড়েন নাই।
আমি জিকির করেছি, আপনারা অনেকেই জিকির করেন নাই। দুরুদ হলো নবীর প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। সম্মানিত উপস্থিতি, মাশাআল্লাহ আপনারা যথেষ্ট উপস্থিতি একত্রিত হয়েছেন। আপনাদের সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা সকলে একটু সামনের দিকে এসে একটু জাগ বেঁধে বসুন। সবাই খালি জায়গাগুলো ফিল আপ করে সবাই একটু সামনের দিকে এসে একেবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই একেবারে সামনের দিকে চলে আসেন। সামনের দিকে এসে সবাই একটু জাগ বেঁধে বসুন। মৌমাছি যেভাবে মৌচাকে বসে ঠিক সেইভাবে আপনারা জাগ বেঁধে বসুন। এটা হলো জান্নাতের বাগানের একটা আদব। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা তো সম্মানিত উপস্থিতি, আপনারা কিন্তু প্রোগ্রাম শেষ করে কিন্তু আপনারা আপনাদের যার যার গন্তব্যে পৌঁছে যাবেন। আমার গন্তব্যটা কিন্তু অনেক দূর, আর চাইলেও কিন্তু অনেক ফোন চট্টগ্রাম থেকে যায়, কিন্তু চাইলেও আসা সম্ভব হয় না, কারণ অনেক দূর রাস্তাটা, একটা বিশাল একটা ডিস্টেন্স। সম্মানিত উপস্থিতি, প্রথমত কৃপণতা থেকে মুক্ত হতে হবে, কারণ কৃপণ মানুষকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বরে আমাদেরকে অহংকার মুক্ত হতে হবে, কারণ অহংকারকে আল্লাহ পছন্দ, কারণ আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আমি আপনাদেরকে একটা কথা বলবো, মাহফিলটাও কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না, এটা বৎসরে একদিন হয়। এটাকে আমরা অত্যন্ত ভালোবাসার সাথে আত্মার আত্মীয়তার একটা বন্ধন মনে করে কিন্তু আপন করে সেই প্রোগ্রামকে জড়িয়ে রাখা আমাদের প্রত্যেকেরই উচিত। কেন জানেন? কারণ পৃথিবীর কর্মগুলো আপনার কাজে লাগবে কিনা জানি না, কারণ আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবনটা, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই না, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। কিন্তু আজকে যে আমরা এখানে এসেছি, এখানে কিন্তু প্রতারণার কোনো ছোঁয়া নেই। আজকে এসেছি জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলবো, সেই কথাটা হলো একদম অন্তর থেকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে, যদি ভালো না লাগে তাহলে আপনাদেরকে কষ্ট নেবেন না, আমি আপনাদেরকে বলবো, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি আপনার বাসায় যে ঘুমাবেন, এটা আপনার জন্য অনেক উত্তম হবে আমি মনে করি। কিন্তু এখানে বসে যদি পৃথিবীতে যেমন কোম্পানিতে হাজিরা না দিলে এবং হাজিরা দেওয়ার পাশাপাশি সকাল টু বিকাল পর্যন্ত কর্ম না করলে আপনার বেতন মিলে না, ঠিক তেমনি ভাবে আপনি মসজিদে যদি যে বেয়াদবি করেন, আপনার যাওয়ায় কোনো ফায়দা। মাহফিলে এসে যদি আপনি আদবের সাথে বসতে না পারেন, তাহলে এই বসাতেও কোনো ফায়দা হবে না। এই জায়গাটা হচ্ছে অত্যন্ত প্রেমের একটা জায়গা। সম্মানিত উপস্থিতি, আবার বলছি, মন দিয়ে কথাগুলো শুনবেন, কারণ মানুষের আসল সত্তা তার দেহ নয়, তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা, দেহ নয়। এই যে প্র্যাকটিক্যালি আমরা একজন আরেকজন মানুষকে দেখতে পাই, পাশাপাশি আমরা বসে আছি ডানে বামে সামনে, এই মানুষ কিন্তু আসল মানুষ নয়। এই মানুষকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা আল্লাহর কোরআনের ভাষা, লৌহে মাহফুজের কোরআনের ভাষা, আল্লাহর অমীয় বাণী। আমরা বাংলাতে বলি মানুষ, ইংলিশে যদি বলি কখনো বলি আমরা মেন, আবার কখনো বলি আমরা পার্সন। এটা হলো বাহিরের মানুষের একটা সংক্ষিপ্ত রূপ। এই মানুষটার ভিতরে কিন্তু আরেকটা মানুষ বসবাস করে। সেই মানুষকে আমরা কিভাবে আমাদের মাঝে এসেছে সেটাও আমরা দেখিনি, আবার কোন দিন আমাদেরকে ছেড়ে চলে যাবে সেটাও আমরা জানি না। দয়া করে একটু কথা বলতে হবে, আমার কথাগুলো একটু বুঝে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। Say the soul is the water of my Lord, only ruhu min amri rabbi. First tense.
আলমের অভাব, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্জখী জীবন, কবর থেকে পুরো জীবনটা। এখানে আসার কারণ মানুষের মাঝে যখন আত্মা থাকে তখন কিন্তু তাকে মানুষ বলে সবাই চিনে এবং ডাকে, ঠিক না? কিন্তু যখন তার ভিতর থেকে যখন পাখিটা উড়াল দেয়, চলে যায়, তখন কিন্তু নামের আগে একটা শব্দ যুক্ত হয়, মরহুম। কি মরহুম? তার মানে আপনার আমার মাঝে যখন দেহ আত্মা থাকবে না, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আমরা সবাই কি মৃত? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। তো এখানেই বসতে হবে, বসার পরে আত্মাটাকে এখানে রাখতে হবে, মনোযোগটাকে এখানে রাখতে হবে। তাহলেই কিন্তু আজকের আলোচনা থেকে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আমরা চাই নাই জান্নাতের বাগান থেকে এই শীতের মধ্যে কেউ খালি ফিরে যাই। আর আমাদের সবচেয়ে বড় একটা নেয়ামত হলো আজকের এই মাহফিল থেকে আল্লাহকে রাজি করা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আমিন, একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, দরুদ হলো ইমানদারদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আজকের দিন কিন্তু জুমার দিন, আজকে কিন্তু এই কথাগুলো বলতাম না, তারপরে একটু বলছি। আজকের দিনটা কি? জুমার দিন। বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া, জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত বন্ধু। হাদিসখানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে, মদিনাওয়ালার পাগল কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা নিয়ামত যখন জিকির করেছিলাম, আপনারা অনেকেই জবান বন্ধ রেখেছিলেন বন্ধু। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। বলেছে কে? এটা হলো আল্লাহর কোরআনের ভাষা বন্ধু। রিমেম্বার শব্দটা হলো ইংলিশ, আল্লাহর ভাষায় বলা হয় জিকির। বাংলাতে যদি বলি তাহলে হবে স্মরণ। এই জিকির আল্লাহর স্মরণে যা করা হয় তাই বন্ধু জিকির। আল্লাহ বলেছেন, আমার বান্দারা তোমরা কেউ যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো রে, আমি আল্লাহ কথা দিলাম আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো, তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সেই ফলটা কি? আমার নবী বলে দিলেন, জিকির কোন জিকির করব? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আজকের পর থেকে কোনোদিন মিলাদ, দুরুদ, জিকির কখনো কি কৃপণতা করবেন? আমার এই ওয়াজকে আপনারা মনে রাখবেন সবাই। সম্মানিত উপস্থিতি, জীবনকে পরিবর্তন করতে হলে সারা জীবন ওয়াজ শুনতে হয় না। একটা দিনের ওয়াজ, একটা মুহূর্তের আলোচনায় মানুষকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট, যদি তার মানসিকতা মাহফিলের দিকে, আলোচনার দিকে থাকে। কথা কি বুঝতে পারছেন? আপনারা সবাই জানেন, আমার কাছে যখন লিফলেট পাঠিয়েছেন, গতকালকে রাত্রে আমার এই পিচ্চি আমাকে খবর পাঠালো, আমাকে দেখাইলো যে হুজুর দেখেন আগামীকালকের পোস্টার, আপনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসার বন্ধন ছিল, সেই প্রেমের উপর আলোচনা করতে হবে। তখন আমি অত্যন্ত খুশি হয়েছি। আজকে আপনাদেরকে আমি দুইটা বিষয়ের উপর আলোচনা শোনাবো, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার লাকাব হলো সিদ্দিক আকবর, তাকে নিয়ে কথা বলতে শুরু করলে কিন্তু সহজে শেষ করা যাবে। তারপরেও ওই বিষয়ের উপর আলোচনা করব। এবং বর্তমানে আমাদের বাংলাদেশে একটা বিষয় নিয়ে মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো, বাংলাদেশে স্কুলের সপ্তম শ্রেণীর সম্ভবত, আমি এখনো দেখতে পারিনি ব্যস্ততার কারণে, যে মানুষ বানর থেকে জন্ম হয়েছে, সেই একটা বক্তব্য পাঠ্য বইয়ে ছোট কোমলমতি শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। শোনার দরকার আছে না? কথা বলেন। আমরা তো মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডও আছে। ঠিক কিনা বলেন? আমি ওই দিকে গিয়ে এখন সময় নষ্ট করতে চাই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে অত্যন্ত চমৎকার একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, আল্লাহ এখানে খেয়াল করতে হবে কিন্তু, আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। কাকে? কথা বলেন, কাকে? আল্লাহ কিন্তু ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেছে কে? আরো জোরে বলেন, বলেছে কে? এখন এই আমি প্রায় জায়গায় এই আয়াত তেলাওয়াত করে থাকি, তার কারণ হলো এখন কিন্তু আমরা কিন্তু মৃত্যুর ধার প্রান্তে কিন্তু চলে গেছি। ঠিক কিনা বলেন? আমরা কোথায়? কথা বলেন। আমরা মৃত্যুর ধার প্রান্তে কিন্তু আছি। বলে হুজুর মৃত্যু বললেন কেন? আমরা আমাদেরকে মৃত বলে ঘোষণা করলাম কেন জানেন? মানুষের দেহ জীবিত থাকলে তাকে জিন্দা বলে না, যার আত্মাটা জীবিত তাকেই আমরা জিন্দা বলতে পারি। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়?